প্রত্যেক দিনের মতো আজকেও রাত্রে রুটি করা হয়েছিল। আর রুটি করার পর যে সমস্ত কাজগুলো থাকে, তো সেই কাজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রুটি তো করা হয়ে গেছে, আর এই যে রুটির তাওয়াটা দিয়ে রুটিগুলো ঢেকে রাখলাম, তাহলে অনেকটা সময় গরম থাকবে। তারপর গ্যাসের টেবিলটা পরিষ্কার করে রুটির কৌটোটা সব রেখে দিয়ে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নেব। তারপরে কিছু বাসন আছে, তো সেগুলো আর কি মেজে টেজে পরিষ্কার করে নেব। আর এখন বাজে মোটামুটি রাত 10:45টার মতো। আমার বড় চলে আসবে ডিউটি থেকে। আর রুটি ভাজার যা কিছু আছে সব কিন্তু আমি এটার মধ্যে রেখে দিই। প্রত্যেক দিন ধোয়াধুয়ির থেকে এটার মধ্যে রেখে দিই, ঢাকা থাকে, কোনো অসুবিধা হয় না। তারপরে এই যে গ্যাসের টেবিল, যেটা পরিষ্কার করতে আমার মাথা নষ্ট হয়ে যায়। রুটি ভাজতে তো বেশ ভালোই লাগে, তবে এই যে গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে কিন্তু ভীষণই খারাপ লাগে। কারণ এই যে গুঁড়োগুলো যে কতবার পরিষ্কার করতে হয়, রুটি ভাজার যে গুঁড়োগুলো, তো সেগুলো কিন্তু পড়েই থাকে। তো এগুলো অনেকবার ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হয়। ছোটো তোয়ালেই কিন্তু হয় না, তো সেই জন্য বড়ই একটা নেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক দিন রাত্রে তো রুটিই খাওয়া হয়। তোমাদের কার কার প্রত্যেক দিন রাত্রে কী কী খাও তোমরা তো কমেন্ট করে জানিও। আমাদের প্রত্যেক দিন রাত্রে রুটি ডিনারে হয়। যেহেতু আমার ভোর সকাল 5টার সময় উঠে সমস্ত রান্না টান্না শেষ করতে হয়, তো সেই জন্য কিন্তু গ্যাসের টেবিল বা কোনো কিছুই কিন্তু অগোছালো করে রাখা সম্ভব নয়। যদি অগোছালো করে রাখে তাহলে সকালবেলায় কিন্তু এগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার তাড়া থাকে, তো সেই জন্য রাত্রেবেলাতেই সব পরিষ্কার গুছিয়ে রাখতে হয়। আর এইভাবে যদি পরিষ্কার না করে অগোছালো করে রেখে দিই, কোনো কিছু না করে, তাহলে আর কি সকালবেলায় উঠে বাসি গ্যাসটা পরিষ্কার করতে করতে আমার অনেকটা টাইম লেগে যায়। আর সকালবেলায় দেখবে ঘুমের ঘরে ঘুম চোখে কিন্তু এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। আমার যেহেতু এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তো সেই জন্য ওই সকালবেলায় ঘুম থেকে উঠে এত কাজ করতে আমার একদমই ভালো লাগবে না, যেহেতু রান্নাটা বাধ্য হয়েই করতে হয়। তো তারপরে দেখো যে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে যে গুঁড়োগুলো নিচে পড়েছিল, তো সেই গুঁড়োগুলোই কিন্তু আমি এখন ঝাড় দিয়ে রাখছি। তো এখন ঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ যে গুঁড়োগুলো পড়েছিল তো সেগুলো তো কিছুটা ঘরের মধ্যেও পড়েছে, তো সেই জন্য গুঁড়োগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর ওই দেখো ওইদিকে লাউ এনেছিল সকালবেলায়, তো লাউটা কিন্তু এখনও ফ্রিজের মধ্যে রাখা হয়নি। তো এখন গিয়ে সব কিছু পরিষ্কার করে রাখবো, জায়গায় রেখে তারপর রাত্রেবেলায় শুতে যাব, যাতে সকালবেলা করে আর কোনো কিছু না করতে হয় আমাকে। আর বাজারে গেছিলাম সন্ধ্যের সময়, তো বাজার থেকে রুটি দিয়ে খাওয়ার জন্য মিষ্টি এনেছি। আর মিষ্টি দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে জানিও। আমার সবজির থেকেও মিষ্টি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর বরাবরই কিন্তু আমার মিষ্টিটা খেতে একটু বেশিই ভালো লাগে। আগে পছন্দ করতাম না, কিন্তু এখন দেখছি মিষ্টিটা খেতে আমার বেশি ভালো লাগে। তোমরা বিশ্বাস করবে না, গত 2 দিন আগে মিষ্টি এনেছিলাম 50 টাকা, যখনই আনা হয় তখনই আর কি 50 টাকা করে আনা হয়। আমি 6টা খেয়ে নিয়েছি আনার পরেই। বিশ্বাস করার মতো না, কিন্তু এটাই সত্যি কথা। তো মাঝে মধ্যে কিন্তু আমি সেই জন্য সুগারটাও টেস্ট করি। আর আমার বর কিন্তু আমাকে এত মিষ্টি খেতে বারণই করে, যে কোনো কাজ সেরকমভাবে করো না, এত মিষ্টি খেও না, তাহলে অল্প দিনে যদি সুগার ধরা পড়ে যায় তাহলে কিন্তু আর খেতে পারবে না। তো তারপরে দেখো এই যে শুকনো খাবার এগুলো এনেছি, এগুলো ভীষণ প্রিয় আমার, নিমকিটা তো দেখেই কিন্তু জিভে একটু জল চলে আসলো। আর এই যে এখানে মনার জন্য এনেছি গজা, আর এই যে আমার জন্য এনেছি গুড়বাদাম। তো গুড়বাদাম তো আমার ভীষণই ভালো লাগে, আর নিমকিটা ভীষণ ভালো লাগে। তো নিমকিটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছে, তো সেই জন্য কিন্তু না খেয়ে আর কি রাখতে পারলাম না। রাখার আগে দেখো 2-1টা খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তো টাটা সকলকে।